প্রিয় দর্শক, একটি জমি তার মালিকানা দাবি করছে দুজন ব্যক্তি। তার মধ্যে একজন তারেক রহমান, তিনি দলিল মূলে জমির মালিকানা দাবি করছেন, আর অন্য ব্যক্তি সজীব ওয়াজেদ জয়, তিনি রেকর্ড মূলে জমির মালিকানা দাবি করছেন। তাহলে এখন প্রশ্ন আসে, এই জমিটার আসল মালিককে? আইনগতভাবে বা আদালতের রায়ের মাধ্যমে এই জমিটার মালিকানা কে পাবে? দলিল মূলে যে মালিক তারেক রহমান, তিনি কি জমির মালিকানা পাবেন, নাকি রেকর্ড মূলে যে মালিক সজীব ওয়াজেদ জয়, তিনি জমির মালিকানা পাবেন? এই বিষয় নিয়ে আজকে আমাদের মূল আলোচনা। বিষয়টি জানতে এবং বুঝতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, এবং চাইলে আপনি এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আর শেয়ার করবেন এই জন্য, কারণ অনেকেই জানে না যে একটি জমির মালিক একজন রেকর্ড মূলে দাবি করছে আর অন্যজন দলিল মূলে জমিটির মালিকানা দাবি করছে। তাহলে জমিটির আসল মালিক কে হবে? তো চলুন দেরি না করে আমরা ফিরে আসি আমাদের মূল আলোচনায়। আসসালামু আলাইকুম, আমি সাবের চৌধুরী রয়েছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, একটি জমির সিএস, এসএ, আরএস হচ্ছে জনাব জিয়াউর রহমানের নামে। তার মানে হচ্ছে সিএস, এসএ, আরএস তিনটা রেকর্ড ধারাবাহিকভাবে জিয়াউর রহমানের নামে রয়েছে। এখন জিয়াউর রহমান আজ থেকে 20 বছর বা 30 বছর আগে তার জমিটি বিক্রি করে দিয়েছেন বা দলিল করে দিয়েছেন তারেক রহমানের কাছে। এখন তারেক রহমান সেই জমিটি ক্রয় করে তিনি বিদেশে চলে গিয়েছেন, বা এক কথায় জমিটি ফেলে রেখেছিলেন। শারীরিক অসুস্থতা বা যে কোনো কারণেই তিনি অনেকদিন যাবৎ দেশে আসেন নাই, বা দেশে না আসার কারণে জমিটির খোঁজ খবরও তিনি রাখতে পারেন নাই, অথবা চিন্তা করছিলেন যে জমিটির দলিল তো আমার কাছে আছে এবং আমি তো রেকর্ডীয় মালিকের কাছ থেকে জমিটি ক্রয় করেছি, তাহলে তো আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু যখন নতুন ভূমি জরিপ বিএস রেকর্ড শুরু হয়ে গেল এবং সেখানে এই বিএস জরিপের কর্মকর্তারা বা ভূমি অফিসের কর্মকর্তারা সরজমিনে গেল এবং সেখানে গিয়ে তারা এই পড়ে থাকা জমিটির মালিককে খুঁজে পাচ্ছিল না, কারণ এই জমিটির মালিক জনাব তারেক রহমান বিদেশে অবস্থান করছেন। এই বিষয়ের সুযোগ নিয়ে সজীব ওয়াজেদ জয়, যিনি পড়ে থাকা এই জমিটির মধ্যে লাউ চাষ, মূলা চাষ বা মিষ্টি কুমড়া চাষ করতেন, তিনি এই বিএস রেকর্ডের মধ্যে তার নামটি টাকা পয়সা জাল জালিয়াতির মাধ্যমে তুলে ফেলেছিলেন। এখন সর্বশেষ রেকর্ডটি, মানে যে বিএস রেকর্ডটি কিন্তু তার নামে হয়ে গেল। এই যে পড়ে থাকা জমিতে যিনি চাষাবাদ করতেন তার নামে হয়ে গেল। কিন্তু আসলে তো এই জমির মালিকানাটা কিন্তু ওই যে আরএস রেকর্ড পর্যন্ত মালিক জনাব জিয়াউর রহমানের কাছ থেকে ক্রয় করেছিলেন দলিল মূলে জনাব তারেক রহমানের। এখন এই যে সর্বশেষ জরিপের সময় তারেক রহমান বাহিরে ছিলেন বা অসুস্থ ছিলেন, এই কারণে তিনি সর্বশেষ জরিপের খোঁজ নিতে পারেন নাই। জরিপের কর্মকর্তাদের তিনি দলিলপত্র দেখাতে পারেন নাই। যদি তিনি দেখাতে পারতেন তাহলে এই সর্বশেষ জরিপটি তারেক রহমানের নামেই আসতো। কিন্তু এই যে উনি অনুপস্থিত ছিলেন, সেটিরই সুযোগ নিয়ে সজীব ওয়াজেদ জয় তার নামে জমিটি রেকর্ড করে ফেলেন। এখন এই যে রেকর্ডটি তার নামে হয়ে গেছে, সেই জন্য সে জমির মালিকানা দাবি করতেছে যে জমির মালিক আমি, এই যে বিএস রেকর্ড আমার নামে। আবার অপরদিকে তারেক রহমান তিনিও জমিটির মালিকানা দাবি করছেন যে আমার নামে জমিটির দলিল রয়েছে। এটি নিয়ে আপনার তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে, তার মধ্যে একজন দলিল আর একজন আপনার রেকর্ড। এখন আসলে জমির মালিকানাটা কে পাবে? আজকে এই সমস্যাটা যদি কারো সাথে মিলে যায়, তাহলে আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, শুধুমাত্র একটি রেকর্ড বা খতিয়ান দিয়েই আপনি জমির মালিকানা দাবি করতে পারবেন না। হাইকোর্টের একটি নির্দেশনা 32 জিএলআর 252 বিডিতে বলা হয়েছে, দলিলের চেয়ে রেকর্ড কখনো গুরুত্বপূর্ণ হতে পারে না। অতএব এই জমিটি তারেক সাহেবের, যিনি সিএস, এসএ, আরএস রেকর্ডীয় মালিক জনাব জিয়াউর রহমানের কাছ থেকে দলিল করে জমিটি ক্রয় করেছেন। তারেক সাহেবের মালিকানার চেইন বা ধারাবাহিকতাও কিন্তু সঠিক রয়েছে। অতএব তিনি আসল জমির মালিক। যিনি চাষাবাদ করে জাল জালিয়াতির মাধ্যমে নিজের নামে রেকর্ড করে নিয়েছেন, এই জমিটি কিন্তু তার নয়। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছেন জমিটির মালিকানা আইনগতভাবে কার রয়েছে। এখন আসেন, আপনারা যারা এই সমস্যায় পড়বেন তারা কিভাবে এই রেকর্ডটি সংশোধন করবেন। আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, দেওয়ানি আদালতের সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সালের 42 ধারায় একটি ঘোষণামূলক মামলা করতে হবে। মামলা করার ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে যে আপনি যে আইনজীবীর মাধ্যমে মামলাটি করাচ্ছেন তিনি যেন অভিজ্ঞতা সম্পন্ন হয়।
এবং ঘোষণামূলক মামলা করার পর যদি দেখা যায় আপনি সঠিক তথ্য দিয়েছেন এবং বিচারক তা সঠিক মনে করছেন, তাহলে বিচারক আপনার পক্ষে ডিক্রি জারি করবেন। তারপর এই ডিক্রি নিয়ে সেটেলমেন্ট অফিসে গিয়ে জমা দিতে হবে। যদি সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা তথ্য সন্তোষজনক মনে করেন, তাহলে তিনি সংশোধন করে আপনার নামে সঠিক তথ্য দিয়ে আপনাকে প্রিন্ট করে সংশোধন কপিটি দিয়ে দিবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। জমি জমা সংক্রান্ত সকল সমস্যার সমাধান পেতে আমাদেরকে ফলো করুন ও ইউটিউবে হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো পর্বে।